আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি ভীষণ মজাদার এবং টেস্টি কলার মোচা বাটা। কলার মোচা বাটাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন কিভাবে কলার মোচা বাটা তৈরি করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। কলার মোচা বাটা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের 2টা কলার মোচা নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে কলার মোচা। এটাকে অনেক জায়গায় কলার মোচা, কলার ফুল বা কলার থোড় অনেক নামেই চিনে থাকেন, তো আমাদের এলাকায় এটাকে কলার মোচাই বলে। এখন সেই কলার ফুলগুলোকে আমি বের করে নিয়ে বেছে নেব। কলার মোচার একটা একটা করে পরত এভাবে টান দিলে কলার ফুলগুলো বেরিয়ে আসবে। এই কলার ফুলগুলোকে ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে। আমি 2টা কলার মোচা থেকেই এভাবে ফুলগুলো বের করে নেব। ফুলগুলো বাছা একেবারেই সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ফুলগুলো কিভাবে বেছে নিচ্ছি। এরকম একটা পাপড়ির মতো থাকে যেটা রাবার রাবার টাইপের, এইটা কিন্তু সেদ্ধ হতে চায় না। আর একটা শক্ত ডাঁটি আছে, এই ডাঁটিটা এই 2টা ফেলে দিতে হয়, কারণ এই 2টা সেদ্ধ হতে চায় না, এইরকমই থাকে, যার কারণে কলার ফুল থেকে এইগুলো ফেলে দিতে হয়। সমস্ত ফুলগুলো থেকে এরকম পাপড়ি আর শক্ত ডাঁটার মতো যে অংশটা এটা ফেলে দিতে হবে। আমি এভাবেই সমস্ত ফুলগুলো বেছে নেব। সবগুলো কলার ফুল আমি ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মোচার যে কচি অংশটা, এই অংশটা এখন কুচি কুচি করে কেটে নিয়ে এটাও ধুয়ে পরিষ্কার করে নেব একই সাথে। এই কচি অংশটার ভেতরে যে ফুলগুলো আছে এগুলো আর বাছা যায় না, এগুলো একদমই নরম, যার কারণে এটা কুচি করে কেটে নেব। প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন এই গরম পানির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন এই গরম পানিতে কলার মোচাটা দিয়ে দেব। কলার মোচা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কলার মোচা বা ফুলগুলো আগে থেকে সেদ্ধ করে নিলে এর ভেতরে যে কষটা আছে কষটাও বেরিয়ে যাবে, আর এটা একটু নরম হবে, যে বাটতেও সুবিধা হবে। আমি এখন হাই হিটে এটা 5 মিনিট সেদ্ধ করে নেব। উল্টাপাল্টা করে একটু নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। কলার মোচাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি, এটা নরমও হয়ে গিয়েছে। এখন এই কলার মোচাগুলো আমি গরম পানি থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। কলার মোচাগুলো গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কলার মোচাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। শিলপাটায়ও বেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে। কলার মোচাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি করিনি, একটু সাবা সাবা আছে, এভাবে ব্লেন্ড করে নিয়েছি। প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে, তবে সরিষার তেল দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরার পরিবর্তে জিরাও ফোড়ন দিতে পারেন, তবে কালো জিরা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। দিয়ে দেব 2টা শুকনা মরিচ। এখন কালো জিরা এবং শুকনা মরিচটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। কালো জিরা এবং শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে যে পরিমাণ মরিচ দিয়েছি তাতে এখানে মিডিয়াম পর্যায়ে ঝাল হবে। এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ মরিচ যেগুলো কুচি করেও দেওয়া যায়, তবে এখানে কলার মোচাটা যেহেতু বেটে দিয়েছি তার জন্য এগুলো আমি বেটে দিয়েছি যাতে কলার মোচার সাথে ভালোভাবে মিশে যায়। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা,
আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা দেব না, এখন মশলাটা একটু ভেজে নেব। অল্প আঁচে বারে বারে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধও চলে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে সুন্দর মতো। এখন এর মধ্যে সেই কলার মোচা বাটা দিয়ে দেব। কলার মোচা বাটা দিয়ে খুচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে অল্প করে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। অল্প আঁচে ৩-৪ মিনিট ভালো মতো ভেজে নিলেই কলার মোচার বাটাটা তৈরি হয়ে যাবে। কলার মোচাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই এটা আর ভাজতে খুব বেশি সময় লাগবে না। অল্প আঁচে নেড়েচেড়ে কলার মোচার বাটাটা সুন্দর মতো ভেজে নিতে হবে আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আমি ৫-৬ মিনিটের মতো কলার মোচাটা খুব সুন্দর মতো ভেজে নিয়েছি অল্প আঁচে। আর কলার মোচাটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। কলার মোচার এই বাটা দিয়ে সাদা গরম ভাত খেতে দারুণ মজাদার এবং টেস্টি। আশা করছি কলার মোচা বাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।